নমস্কার, আমি শ্রী ধীরেন। আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। আজকের আলোচনা করব জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব থেকে ব্যবসার বিচার এবং ব্যবসার যে জন্মকুণ্ডলী কোন কোন ভাবগুলি থাকলে পরে ব্যবসার ক্ষেত্রে শুভ হবে সেই নিয়ে দুই চার কথা আলোচনা করে নিচ্ছি। তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের উপচয় ভাব। 2, 6, 10, 11 ষষ্ঠ ভাব অর্থ ত্রিকোণের অংশ এবং 2, 6, 10 ষষ্ঠ ভাব জীবিকার নির্দেশবাহী হলেও এটা কিন্তু ব্লকেজ বা প্রবলেম দেখা দেয়। অশুভ গ্রহ ষষ্ঠভাবে থাকলে কি হয় না, খুব স্ট্রাগল দেয় এবং অনেক কিছুর মোকাবেলা করার মতো ক্ষমতা দেয়। এবার যাবো আমি একাদশ ভাব। জন্মকুণ্ডলীর একাদশ ভাবে লগ্ন থেকে একাদশ ভাবে কি হয় না, একাদশ ভাব যে সামগ্রিকভাবে সাফল্য ভাব ব্যবসার ক্ষেত্রে এনে দেয়, সেটা কি এনে দেয় না, মানিটরি সাকসেস দেয়। যদি একাধিক শক্তিশালী গ্রহ থাকে, স্ট্রং থাকে, তাহলে শুভভাবে একাদশে ভাবে স্থিত হয়, তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো হয়। এবার একাদশপতি শক্তিশালী না হলে খাটাখাটিটা সবটাই বৃথা বা হার্ডওয়ার্ক যেটা করা হলো সেটা বৃথা হয়। এবার তৃতীয় ভাবে যাব। তৃতীয় ভাব হচ্ছে সাহস, নির্বিকার বা অকুত ভয়তা বা কি বলবো নির্দেশক, যে স্পর্ধা, মানে এক কথায় বলবো তৃতীয় ভাব হচ্ছে মানুষের স্পর্ধা, সাহস। এইটা হচ্ছে মানুষের তৃতীয় ভাব লগ্ন থেকে। তো সেই সাহসটা ব্যবসা করতে গেলে প্রয়োজন আছে। সেই জন্য তৃতীয় ভাবে বলা হচ্ছে যে তৃতীয় ভাবটা যদি ভালো থাকে, তাহলে গ্রহগুলো যদি শুভ থাকে, বিশেষ করে শনি যদি তৃতীয়ভাবে তুঙ্গ থাকে, তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব অনুকূল হয় এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি হয়। এবং একটা জাতক, সেই শনি যদি পজিটিভ শুভ ডিগ্রি থাকে, প্রতিকূল অবস্থার সাথে লড়াই করেও, অভিজ্ঞতা অর্জন করেও শনি কিন্তু একটা খুব ভালো জায়গায় তাকে পৌঁছে দেয়। এবং তৃতীয়ভাবে যদি কোনো রকম অশুভ শক্তি থাকেও, তাহলে কিন্তু শনিদেব সেই ব্যবসায় অনেকটাই এগিয়ে নিয়ে চলে যায়। এরপরে আবার আমি চলে যাব দ্বিতীয় পর্বে, পরের অংশ।